নমস্কার বন্ধুরা, টিএম একাডেমির এই ভিডিওতে সকলকে স্বাগত। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি 29শে অক্টোবর, সাথে স্ট্যাটিক জিকেও রয়েছে। দেখে নেওয়া যাক আজকের কী কী ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। প্রথম যে প্রশ্নটা রয়েছে, সম্প্রতি কোন রাজ্য সরকার প্রতি ঘরে শৌচালয় ও বিদ্যুৎ পৌঁছে যাওয়া প্রথম রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে? অপশান এ রয়েছে রাজস্থান, অপশান বি গোয়া, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান ডি উত্তরপ্রদেশ। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে গোয়া। গোয়া এমন একটি রাজ্য যে রাজ্যে প্রথম হচ্ছে শৌচালয় ও বিদ্যুৎ পৌঁছে যাওয়া প্রথম রাজ্য হিসেবে পরিণত হয়ে গেছে। এর সাথে আমাদের আরও কয়েকটি বিষয় জেনে রাখতে হবে। গোয়া হলো প্রথম রাজ্য যেখানে 100% রেশন বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছে। 100% রেশন বিনামূল্যে। আর করোনার প্রথম ডোজ 100% সম্পন্ন করা প্রথম রাজ্য হলো গোয়া। দেখে নেওয়া যাক গোয়া সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য। গোয়া স্থাপিত হয় 30শে মে 1987। আর রাজধানী পানাজি। বড় শহর কি? ভাস্কো ডা গামা। আর জেলা হচ্ছে দুটা জেলা। লোকসভার আসন সংখ্যা কটি? 2টি। আর রাজ্যসভার আসন সংখ্যা 1টি। গোয়ার মুখ্যমন্ত্রীকে প্রমোদ সাওয়ান্ত। নেক্সট দ্বিতীয় প্রশ্ন, তার আগে একটি কথা বলে দিই। আগস্ট এবং সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যারা পিডিএফ আকারে নিতে চাও তাদেরকে বলছি ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে, একটু দেখে নেবে। এছাড়া ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে প্রতিদিন বিভিন্ন প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে আপডেট থাকে। সেগুলি প্র্যাকটিসের মাধ্যমে কারেন্ট অ্যাফেয়ার্সের নলেজটাকে আরও বাড়াতে পারবে। দেখে নিয়ে যাক 2 নম্বর প্রশ্ন কী রয়েছে। সম্প্রতি কে জিতে নিল ইউনাইটেড স্টেটস গ্র্যান্ড প্রিক্স 2021 পুরস্কার? অপশান এ নাদাল, অপশান বি রয়েক, অপশান সি ভ্যালেট, অপশান ডি ম্যাক্স ভার্স্টাপেন। এবার দেখব যে কি এর অ্যান্সার। এর অ্যান্সার হচ্ছে ম্যাক্স ভার্স্টাপেন। এর সঠিক অ্যান্সার হলো এটা। এর সাথে যে ইম্পর্টেন্ট প্রিক্সগুলো রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভার্হিন গ্র্যান্ড প্রিক্স, এই কে জিতেছে? এটা লুইস হ্যামিল্টন জিতেছে। এমিল রোমেঞ্জ F1 গ্র্যান্ড প্রিক্স যেটা হচ্ছে ম্যাক্স ভার্স্টাপেন জিতেছেন। পর্তুগিজ গ্র্যান্ড প্রিক্স যেটা কে জিতছেন? লুইস হ্যামিল্টন। নেক্সট থেকে নেবো স্প্যানিশ, সেটা কে জিতছে? স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্সটা হ্যামিল। তারপরে মোনাকো গ্র্যান্ড প্রিক্স, সেটা ম্যাক্স ভার্স্টাপেন জিতছে। কোন কোম্পানি? এটা হচ্ছে রেডবুল কোম্পানি। আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স সার্গিও পেরেজ ইনি জিতছেন। ফ্রেঞ্চ গ্র্যান্ড প্রিক্স কে জিতছেন? ম্যাক্স ভার্স্টাপেন। স্ট্রাইরিয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতছেন? একই ব্যক্তি। অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতছেন? ম্যাক্স ভার্স্টাপেন, খুব ভালো পারফরমেন্স। ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স কে জিতছেন? লুইস হ্যামিল্টন। নেক্সট দেখে নেব হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতছেন? স্টিভেন ওকন। বেলজিয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতছেন? ম্যাক্স ভার্স্টাপেন। ডাচ গ্র্যান্ড প্রিক্স কে জিতছেন? ম্যাক্স ভার্স্টাপেন। ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতছেন? ড্যানিয়েল রিকার্ডো। রাশিয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতছেন? লুইস হ্যামিল্টন। টার্কিশ গ্র্যান্ড প্রিক্স কে জিতছেন? ভ্যালেটরি বোটাস। আর ইউনাইটেড স্টেটস গ্র্যান্ড প্রিক্স কে জিতছেন? ম্যাক্স ভার্স্টাপেন। সাথে সাথে আরও একটি বিষয় ইম্পর্টেন্ট, এই যে কোন কোম্পানির অন্তর্গত থেকে তিনি জিতছেন সেটা হচ্ছে নেদারল্যান্ডসের রেড বুলস এই কোম্পানির। এটাও ভালো করে মনে রাখবে। বারবার একই জিনিস রিভাইজ করাবো, সাথে তোমাদের আরও কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হতে সুবিধা হবে। এবং তোমাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে অনেক শেয়ার করবে। আর
চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবে, যাতে নতুন কোনো ভিডিও যখন আমি আপডেট দেব তার নোটিফিকেশান দ্রুত পেয়ে যাও। নেক্সট দেখো, ভারতীয় সেনাবাহিনী 75তম ইনফ্যান্ট্রি ডে কবে পালন করা হয়ে থাকে? অপশান এ 20 অক্টোবর, অপশান বি 27 অক্টোবর, অপশান সি 26 অক্টোবর, অপশান ডি 25 অক্টোবর। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 27 অক্টোবর। এর সাথে যে ইম্পর্টেন্ট দিবসগুলো রয়েছে সেগুলো একটু আমাদের জেনে রাখতে হবে। দেখো, ওয়ার্ল্ড পোলিও ডে কবে পালিত হচ্ছে? ওয়ার্ল্ড পোলিও ডে 24 অক্টোবর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো খাতায় তুলে বা বারবার ভিডিওটি দেখার মধ্য দিয়ে মুখস্থ করে রাখার চেষ্টা করবে। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইনফরমেশন ডে কবে পালিত হচ্ছে? 24 অক্টোবর। ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ডিপ্লোম্যাটস কবে পালিত হচ্ছে? 24 অক্টোবর। ইউনাইটেড নেশন ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা ভিআই দিয়ে দেওয়া যাবে, কারণ বিভিন্ন পরীক্ষায় এটি এসছে। 24 অক্টোবর। মোর ডে অবজার্ভস 23 অক্টোবর পালিত হচ্ছে। ন্যাশনাল স্নো লিপার্ড ডে পালিত হচ্ছে 23 অক্টোবর। ন্যাশনাল স্ট্যাটারিং অ্যাওয়ারনেস ডে, তোতলাম দিবস 22 অক্টোবর। ন্যাশনাল পুলিশ কমেমোরেশন দিবস পালিত হচ্ছে 21 অক্টোবর। ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 20 অক্টোবর। ইন্টারন্যাশনাল সার্ফ ডে পালিত হচ্ছে 20 অক্টোবর। নেক্সট দেখে নেওয়া যাক কী প্রশ্ন রয়েছে। কোন সংস্থা লঞ্চ করলো ইনোভেশন ফর শিউ ডিজি বুক? অপশানগুলো যেগুলো আছে দেখে নেওয়া যাক। অপশান এ পিএনবি, অপশান বি নীতি আয়োগ, অপশান সি এসবিআই, অপশান ডি আরবিআই। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে নীতি আয়োগ। নীতি আয়োগ সম্প্রতি ইনোভেশন ফর ইউ ডিজি বুক লঞ্চ করেছে। এবার নীতি আয়োগ যেহেতু আমাদের এর কাজ কী এবং এর ফুল ফর্মটা কী সেটাও একটু আমাদের জেনে রাখতে হবে। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এর ফুল ফর্মটা বিভিন্ন পরীক্ষায় দিয়ে থাকে। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া স্থাপিত হয় কবে? 1 জানুয়ারি 2015। সদর দপ্তর করতে নতুন দিল্লি। এর সদর দপ্তর কোনটি? নতুন দিল্লি। আর চেয়ারপারসনকে নরেন্দ্র মোদী, সিইও অমিতাভ কান্ত। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এছাড়া বারবার ভিডিওটি দেখে মুখস্থ করে রাখার চেষ্টা করবে। ভারতের প্রথম কোন রাজ্যে টেস্ট টিউব ভান্নি বাফেলো কাপ জন্ম এলো? একটা মহিষের বাচ্চা যেটা জন্ম নিয়েছে। এই প্রজাতির মহিষের বাচ্চা প্রচুর পরিমাণে দুগ্ধ উৎপাদন করতে পারে, তাই এই বান্নি। দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাট। এখানে কিন্তু জন্ম নিয়েছে এই বান্নি প্রজাতিটা। যেহেতু গুজরাট রাজ্যটির নাম এলো, তাই আমাদের গুজরাট সম্পর্কে একটু জেনে রাখতে হবে। তার আগে কিছু ইম্পর্ট্যান্ট বিষয় একটু জেনে রাখো। ইন্ডিয়ান ফার্স্ট টেস্ট টিউব বান্নি বাফেলো কোথায় জন্ম নিচ্ছে? গুজরাটে। ড্রামা ফিল্ম কোজাঙ্গল, যেটা 2022-এর অস্কারের জন্য ভারতের থেকে মনোনীত হয়েছে। ভারত 22-এর অস্কারের জন্য এই বইটিকে পাঠাবে। ইকোনমিক্স অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। গীতা গোপীনাথ কী করছেন? গীতা গোপীনাথ IMF জানুয়ারি এখান থেকে 22-এর আগেই তিনি ত্যাগ করবেন পদ। বিশ্বকর্মা ভাটিকা হারুন হাস্টেড এটা সেট আপ করেছে। ইন্ডিয়ান ফার্স্ট অটো ইনোভেশন সেন্টার লঞ্চ করছে কোথায়? জয়পুরে। জয়পুর ইন্ডিয়ান ফার্স্ট অটল কমিউনিটি ইনোভেশন সেন্টার কোথায় লঞ্চ করছে? জয়পুরে। রেলওয়ে লঞ্চ করছে কি? রেলওয়ে লঞ্চ করছে দুখানা লঞ্চ করে দিয়েছে, গরুদা, ঠিক আছে, রেলওয়েজ গরুদা আর ত্রিশূল। গরুদা আর ত্রিশূল ফ্রেড ট্রেন। তামিলনাড়ু কন্যাকুমারী ক্লব গেট যেটি পাচ্ছে জিআই ট্যাগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি স্টার দিয়ে রাখছি, একটু ভালো করে খাতায় নোট ডাউন করে রাখার চেষ্টা করবে, ভিডিওটি বারবার দেখবে। তামিলনাড়ু কন্যাকুমারী ক্লব, লবঙ্গের যেটা, সেটা হচ্ছে জিআই ট্যাগ পাচ্ছে। পালঘর ফার্ম ওয়াটার, সেটা যেটাও একটা জিআই ট্যাগ পাচ্ছে। পালঘর, এটা পালঘর ফার্ম ওয়াটার কৈমা যে রাইস, সেটাও জিআই ট্যাগ পাচ্ছে। আর ইউনিয়ন মিনিস্টার অমিত শাহ যিনি কী করেছেন?
সুদর্শন ভারত পরিক্রমা, সুদর্শন ভারত পরিক্রমা। আর সেন্ট্রাল কেন্দ্র ডিক্লেয়ার করেছে, এটা হচ্ছে চর্চা চৌধুরী অফিসিয়াল ম্যাসকট, যেটা কি নমামি গঙ্গে মিশন। ঠিক আছে, নেক্সট দেখে নেব আমরা গুজরাট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা। প্রতিষ্ঠিত হয় 1 মে 1960। রাজধানী কি গান্ধীনগর। জনসংখ্যা 6 করোড়ের বেশি। ঘনত্ব কত? 33। জেলা হচ্ছে 33, ঘনত্ব 308 কিমি। বৃহত্তম শহর কোনটি? আহমেদাবাদ। আর রাজ্য ভাষা কোনটি? গুজরাটি। রাজ্য প্রাণী হচ্ছে এশিয়াটিক সিংহ। রাজ্যের গাছ হচ্ছে আম। আর রাজ্যের পাখি হচ্ছে রাজ্যের ফুল হচ্ছে গোলমোটা। আর পাখি হচ্ছে হানসাওয়া। লোকনৃত্য কী কী আছে? গরবা, দান্ডিয়া, ভাওয়াইয়া, রাসলীলা, লাস্য। আর প্রধান নদী কী আছে? সাবরমতী, নর্মদা, তাপ্তি, মাহি, সরস্বতী। প্রতিবেশী রাজ্য গুজরাটের সঙ্গে কী আছে? রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, দমন দিউ, দাদরা, নগর হাভেলি, এগুলো রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুজরাট, জেনে রাখবে গুজরাট সম্পর্কে। কোন ব্যাংক লঞ্চ করলো কিউআর সাউন্ড বক্স পেমেন্ট অ্যালাউড? মানে টাকা কেউ যদি দেয় তখন সঙ্গে সঙ্গে আবার মোবাইলটা খুলে দেখার কোনো দরকার নেই, হঠাৎ মানে মোবাইল থেকে অটোমেটিক কথার আকার ভেসে আসবে যে আপনার অ্যাকাউন্টে টাকা পেমেন্ট হলো, এত টাকা, নির্দিষ্ট টাকা। তো এটা সম্প্রতি লঞ্চ করছে কোন ব্যাংক? অপশনগুলো দেখে নেব। ফিনো, এটা একটা পেমেন্ট ব্যাংক। জিও পেমেন্ট ব্যাংক, ইউএইউ পেমেন্ট স্মল ফিনান্স ব্যাংকস। আর জনা এখানে দেখে নেব আমরা সঠিক অপশন কী হচ্ছে, ইউ স্মল ফিনান্স ব্যাংকস। নেক্সট, ভারতের প্রথম রাজ্য বন্য পশু যেটা হচ্ছে ডিএনএ টেস্টিং ল্যাব, মানে পুরো রাজ্য এটি তারা এই টেস্টিং ল্যাবটা চালু করছে। ডিএনএ টেস্টিং ল্যাব চালু করছে কোনো রাজ্য। অপশানে কী কী আছে দেখো, মহারাষ্ট্র, দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। এখানেই হচ্ছে ডিএনএ টেস্টিং ল্যাবটা চালু হচ্ছে। এবার আমাদের মহারাষ্ট্র সম্পর্কে একটু জেনে রাখতে হবে। মহারাষ্ট্র স্থাপিত হয় কবে? 1960 সালের 1 মে। রাজধানী কি? রাজধানী হচ্ছে মুম্বাই। মহারাষ্ট্রের রাজধানী কি? মুম্বাই। আর জেলার সংখ্যা 36, মারাঠি ভাষা। আর রাজ্যসভার আসন সংখ্যা 19টি। আর লোকসভার আসন সংখ্যা 48। বিধানসভার আসন সংখ্যা 288। আর এখানে যে নৃত্যগুলো রয়েছে, লাভলি, তামাশা, মৌনি, ডাইকলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নদ নদী কী আছে? ভীমা, কৃষ্ণা, তুঙ্গ, গোদাবরী রয়েছে। ভীমা, কৃষ্ণা, গোদাবরী। আর এই মুহূর্তে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে রয়েছে? উদ্ধব ঠাকরে। আর রাজ্যপাল কে রয়েছে? ভগৎ সিং কোশারি। চলো নেক্সট দেখা যাক কী রয়েছে। কোন রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশন বিশ্বের সবথেকে বড় ক্রিকেট ব্যাট তৈরি করলো? মহারাষ্ট্র, দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন, যেটা হচ্ছে মোহাম্মদ আজহারউদ্দিন যার দায়িত্বে রয়েছেন, তারা বিশ্বকাপে ভারতের উন্মাদনা জাগানোর জন্য T20 বিশ্বকাপ চলছে, সেই ক্রিকেটারদের আরও উৎসাহিত করার জন্য এই বিশ্বের বৃহত্তম ব্যাট একটা তৈরি করলেন। এবার দেখে নেব বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, মানে BCCI এর যে সম্পর্কে কোনো বিষয়গুলি, তথ্যগুলি, খুব ইম্পর্ট্যান্ট তথ্য এটা। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, খুবই কাজে লাগবে। BCCI ফাউন্ড কবে হয়েছে? 1928 সালে। এর হেডকোয়ার্টার কোথায়? BCCI মুম্বাই। প্রেসিডেন্ট বর্তমানে কী আছেন? সৌরভ গাঙ্গুলি। বর্তমানে প্রেসিডেন্টকে সৌরভ গাঙ্গুলি। আর ভাইস প্রেসিডেন্ট কে রয়েছেন? রাজীব শুক্লা, ভাইস প্রেসিডেন্ট। সেক্রেটারিকে জয় সাহা। আর মেন্স কোচ বর্তমানে কে? রাহুল দ্রাবিড়। কিন্তু রাহুল দ্রাবিড় এখন দায়িত্ব গ্রহণ করেনি। T20 বিশ্বকাপে রবি শাস্ত্রী ছেড়ে দেওয়ার পরে তারপর দায়িত্ব গ্রহণ করবেন। আর ওমেন্স যিনি দায়িত্ব রয়েছেন তিনি কে? রমেশ পাওয়ার। চলো নেক্সট এবং অন্তিম আজকে আর শেষ প্রশ্ন দেখে নেওয়া যাক। গড অফ স্মল থিংস এই বইটি কে লিখেছেন? শুভ রায়, চেতন ভগত, রাস্কিন বন্ড, অরুন্ধতী রায়। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অরুন্ধতী রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, বিভিন্ন পরীক্ষায় এসেছে। বিভিন্ন যে বইগুলো সাম্প্রতিক প্রকাশিত হয়েছে সেই বইগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, ইনি হচ্ছেন বীর সাভারকার এই বইটিকে প্রকাশ ঘটিয়েছেন। আর স্টার্স ইন মাই স্কাই এই বইটি কে লিখেছেন? স্টার ইন মাই স্কাই দিব্যা দত্ত। স্যার সৈয়দ আহমেদ খান, রিজন, রিলিজিয়ন অ্যান্ড নেশন এই বইটি কে লিখছেন? সফি কিদওয়াই। গুলজার যে বইটি লিখেছেন তার নাম কি? অ্যাকচুয়ালি আই মিট দেম এ মেমোরি। গুলজার এই বইটি লিখছেন। প্রাক্তন SBI চিফ রজনীশ কুমার, তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে দ্য
কাস্টোডিয়ান ট্রাস্ট। ইকোনমিক্স গান দিয়ে বইটি কে লিখছেন? জয়তীর্থ রাও। ইন্দ্রানুই তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে দ্য সেক্রেটারি টু ব্যালেন্সিং দ্য সিক্রেটস টু ব্যালেন্সিং ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি লাইফ। নেক্সট হচ্ছে দ্য ব্যাটেল অফ রিজন্তলা, এই বইটিকে লিখছেন কুলপ্রীত যাদব। নেক্সট দ্য ফ্র্যাকচার্ড হিমালয়, এটাকে লিখছেন হচ্ছে নিরুপমা রাও। আর নেক্সট হচ্ছে জঙ্গল নেম, এটিকে লিখছেন অমিতাভ ঘোষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।